বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ভোলা মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তবে আমি আজকে এখানে এত তেল কম মশলা দিয়ে কিভাবে ভোলা মাছ রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি বেশ কিছুটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। দোকান থেকে ঠিক এমনভাবে কেটে দিয়েছে। এগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব। তবে আমি এতটা মাছ রান্না করব না। মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। সম্পূর্ণ মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টে গোটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। লবণ আর হলুদ লাগিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। হাফ চামচ লবণ। লবণ অ্যাড করলে ভাজার সময় কিন্তু মাছগুলো কড়াই নিচটাতে লেগে যাবে না। এই পর্যায়ে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব। 2 চামচ সর্ষে, 1 চামচ সাদা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেব। দ্বিতীয়বারও আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজের পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। পেঁয়াজের থেকে যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ বেশ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা টমেটো। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সম্পূর্ণ বাটা মশলা অ্যাড করব। তবে বাটা মশলা যখন অ্যাড করতে হবে একদম লো ফ্লেমে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
তবে মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো। মাছ ও মশলা সহ মিডিয়াম আঁচে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে সেট করে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। তবে শীতের ভোলা মাছ কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা রসুন পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। সর্ষের পরিবর্তে এখানে যদি আপনারা পোস্ত দিয়ে রান্না করেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।